ওই আপনি 3 লক্ষ টাকা দিতে হবে মানে টিউশন ফি। এখন কোরিয়ানে যদি বলি তাহলে মনে করেন 22 লাখ মানে 22 লক্ষ ওন, এটা কোরিয়ানে। যা ডিসিশন নেবেন খুবই চিন্তা ভাবনা করে নেবেন, তো ওরা ডাইরেক্ট যাবেন যে ভাই এটা কি আমি ক্লাস নিতে পারবো কি পারবো না, তো এটা কয়দিন ক্লাস। আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা আপনাদের? আসলে আপনার সবাই আল্লাহর মতো ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ভাইজান আমি দুঃখিত শুরুতে, কারণ আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারি না, কারণ মনে করেন আমি নিজের কিছু পার্সোনাল বিজনেসে ব্যস্ত ছিলাম, তো ওই জন্য আমি দুঃখিত। তো ইন ফিউচারে আপনি এই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন, সমস্যা নাই। তো আজকের যে বিষয়টা এটা হলো ক্যাংসে ইউনিভার্সিটি। তো ক্যাংসে ইউনিভার্সিটি রিসেন্টলি কিছু নিয়ম করছে, যে এই নিয়মগুলো আপনাদের জানার মানে খুবই প্রয়োজন, কারণ যখন আপনি আসবেন আসার পরে নাইলে আপনি বুঝবেন যে আপনার লাইফটা কি হয়ে যায়, তেরে নাম হয়ে যায় মোট কথা। তো একটু ক্যাংসে ইউনিভার্সিটি আমাকে বলে লই। তো ক্যাংসে ইউনিভার্সিটির লোকেশন এটা হলো বুসানে, আর এটা মনে করেন টোটাল মানে এটার পোলাপানের জনসংখ্যা হলো 25,000 প্লাস, বাট এর মধ্যে 4,000 মানে 4,000 মনে করেন আমাদের পুরো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আর 4,000 মধ্যে মনে করেন 3,000ই মনে করেন খালি নেপালি। আর এটা আরেকটার নাম মনে করেন নেপালের কাঠমান্ডু ইউনিভার্সিটি পোলাপানের নাম দিচ্ছে। তো এই হলো ক্যাংসে ইউনিভার্সিটি সম্পর্কে। তো এখন আসি মনে করেন নিয়মের বিষয়। তো নিয়মটা করছে কি, সর্বপ্রথম যেই নিয়ম করছে এটা হলো আমাদের মানে এই সেমিস্টারের আগে সেমিস্টার নিয়মটা করছে, টিউশন ফি যারা মনে করেন পাইবে মানে স্কলারশিপ পাইবে মনে করেন 30% পোলাপান আর কি, বেশিরভাগ যারা আছে এখানে 30% স্কলারশিপ পায়, মানে পাস করলেই মোট কথা সব ক্রাইটেরিয়া পূরণ করে পাস করলে 30% স্কলারশিপ পায়। তো 30% যদি স্কলারশিপ আমরা পাই, তো আমাদের মনে করেন এটা বাংলা টাকায় আমি বলি, বাংলা টাকায় মনে করেন 2 লাখ টাকার মতন এটা আমাদের টিউশন ফি দিতে। আর কোরিয়ানে যদি বলি তাহলে মনে করেন 22 লাখ মানে 22 লক্ষ ওন, এটা কোরিয়ানে। তো এই টাকাটা মনে করেন আমাদের এভাবে দিতে হতো, মানে আগে আমরা এভাবে দিতাম 30% স্কলারশিপ পাইতাম, আমরা মনে করেন 22 লাখ দিতাম। বাট এই সেমিস্টারে আগের সেমিস্টারে কি করছে মানে হুট হাট করে, মানে ওদের ডিসিশন আমাদের যে এই অ্যাসাইনমেন্ট ডিন, তো ডিন মনে করেন হুট হাট করে ডিসিশন নিয়ে নেয়, মানে তেরে নামের মতন হুট হাট করে মানে মেরে দাও। তো ডিসিশন নিচ্ছে যে তোমাদের যারা 30% স্কলারশিপ পাইবে, তো মনে করেন ওদের টিউশন ফি পুরো রাধিও লাগবে। আরে ভাই পোলা মানে কাম করবো লাগছে এই জায়গায় কি এমন কথা 1 লাখ টাকা মানে লয়ে লো মুখের মানে মগের লোক মানে 3 লাখ টাকা পোলাবান, কারণ সবাই মনে করেন এই জায়গায় কাম করে, এই জায়গায় এমন যে না মনে করেন ওই যে পোলাবানে কয় না ইউটিউবে লক্ষ লক্ষ টাকা, আসলে মানে এত না জিনিসটা, মানে অন্যভাবে কইছি, তো এত না মানে আসলে এত না যে টাকা। তো এটা করছে একটা নিয়ম। তো এই নিয়মটা করছে, তো পোলাবানে মনে করেন ওই আপনি 3 লক্ষ টাকা দিতে হবে মানে টিউশন ফি। এখন আর স্কলারশিপ কি করবো মনে করেন তারপরে মানে 2 মাস পরে ওদের ব্যাক দিব, ওই যে 30% আছে না, মানে 2 মাস পরে ব্যাক দিব, কারণ ওই মনে করেন হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করবো, কোনো একটা দান্দা আছে অবশ্যই, এটা আমি জানি না ভাই, এটা মনে করেন আমার ব্যক্তিগত মানে পোলাওনে যা কয় আর কি, ওই মনে করেন কোনো জায়গায় ইনভেস্ট করবো মানে টাকা লাভ করবো, এটা হলো একটা। আর সেকেন্ড যেই করছে এটা মনে করেন মারাত্মক মানে মারাত্মক ডেঞ্জারাস নিয়ম করছে এটা এই সেমিস্টারে। তো এটা কিছুদিন আগে মনে করেন ওরা আমাদের একটা কাকাও গ্রুপ আছে, আমরা ওইখানে মনে করেন পোলাবান সব মানে ইন্টারন্যাশনাল পোলাবান আমরা সব ওইখানে যোগ আছি। তো ওইখান থেকে মনে করেন নতুন যে ওরা অ্যানাউন্সমেন্টটা দিচ্ছে এটা হলো 4 দিন ক্লাস নিতে মাস্ট, 4 দিন ক্লাস নিতে হইব মাস্ট। কেন কইতাছে কি পড়াশোনা হয় না? আরে ভাই পড়াশোনা হয় না মানে যেই প্লাস পাওয়ার ওইটাই প্লাস পাইবে। তো আমাদের আগে কি ছিল, আগে আমরা মনে করেন 2 দিনে আমরা ক্লাস নিতে পারতাম, মানে মোট কথা আমাদের মন মতন আমরা মানে শিডিউল বানাইতাম, মনে করেন ওরা সব সার্কুলার দিয়ে দিত যে এই দিনে তোমরা এই প্রফেসরে নিতে পারবা, আমরা ওইটা দেখে মনে করেন আমরা 2 দিনে অথবা 3 দিনে ক্লাস নিয়ে নিতাম, মানে বেশিরভাগ পোলা মানে মনে করেন 2 দিন নিয়ে নিতাম, আমি নিজেও ক্লাস 2 দিনে নিচ্ছি। তো এটা আসলো, বাট এখন যেটা করছে 4 দিন ক্লাস নিতে মাস্ট, 4 দিন। তো 4 দিন ক্লাস নিলে পরবর্তী কি কি হইতে পারে আমি এটা একটু মানে বিস্তারিত বলে লই। তো যদি 4 দিন ক্লাস লয়, শতকরা 90% পোলাবানের মনে করেন অগো কাম বিস্তারিতে মানে অগো পিস দিয়ে বাস যাবে মোট কথা, মনে করে বড় আবাস আসছে না বড় আবাস যাবো, কারণ এত মানে কোরিয়ানরা হলো তেরে একটা মানে তেরে নাম কথা। ওরা মনে করেন এমন না যে মনে করেন আপনার আমরা যেমন একটা স্যাক্রিফাইস করি না, যে একটা পোলা একটু কষ্ট হইতে আছে সমস্যা না, ওরা একটু মানে চেঞ্জ করে দেয় আমরা বাঙালি অথবা আমাদের মানে এশিয়ানদের এমন। বাট ওগো না, ওগো কথা কি যে আমার স্বার্থ পুরাটা নিতে হবো। তো কি ক্ষেত্র বিশেষে হয় কি যে পোলা মানে কাজ করতেছি আমরা, তো আমরা যদি কই মালিকরে যে আমরা 3 দিন কাজ করবো, ওরা জিন্দিগি তো আমার বললো না, মানে আমাকে কিয়াংস ইউনিভার্সিটি পোলাবান যারা আছে ওগো জিন্দিগি তো লইব না, কারণ ওর দরকার কাজ। তো 4 দিন যদি ক্লাস নেয় একটা পোলায়, তো জিনিস আমি বোঝাই 4 দিন যদি ক্লাস নেয় দিনের মধ্যে, আর কাজই হয় মেন যে রেস্টুরেন্টগুলো আছে এগুলোর কাজই মনে করেন দিনের কাজ, মানে দিনে ওরা কাজ করে প্লাস রাইতে, মানে দিন থেকে শুরু করে 4টা থেকে শুরু করে মনে করেন কথা সন্ধ্যা 10টা এমন আর কি, অথবা ফুল নাইটের মানে রাতের কাজগুলো রেস্টুরেন্টের খুবই কম হয়। তো ওগুলো মনে করেন 100 জনের মধ্যে 1 জন পাই মনে আর কি।
বাট বেশি কাজগুলো মনে করেন দিনের কাজগুলো হয়ে থাকে। তো এই ক্ষেত্রে মনে করেন যারা পোলাবান আছে, বিশেষ করে কিংস ইউনিভার্সিটির পোলাবান, অগ মনে করেন কাজ খুঁজতে মিলাই তার দাঁত ভেঙে যাইব। কারণ এইভাবে যদি হয় পুরা মনে করেন পুরা 4 বছর একটা পোলাবান যদি এভাবে করে, ওর মনে করেন ইনকাম প্লাস টিউশন ফি উঠাইতে ওর দাঁত ভেঙে যাবে। তো এইটা কি মানে ওর পরবর্তীতে মেন্টালিটি ওর পুরো শেষ। কারণ এমন মনে করেন আমাদের এখানে অনেক পোলাবান আছে যা বাংলাদেশে ব্যাগ হয়ে গেছে প্লাস নেপালও ব্যাগ গেছে গা, তো মেন্টাল প্রেশার না নিতে পারি। তো ভাইরা আমার, আমি আপনাদের বলতে চাই মানে একটা কথাই, যারা মনে করেন এজেন্সির কাছে যখন যাইবেন, ওরা যখন নিয়ে আপনারা বলবো যে ইউনিভার্সিটির কথা, তো ওরা ডাইরেক্ট যাবেন যে ভাই এটা কি আমি ক্লাস নিতে পারবো কি পারবো না, তো এটা কয়দিন ক্লাস। কারণ মনে করেন ওই যে আমি বলে দিলাম, যদি মনে করেন 4 দিন ক্লাস হয় 90% শিওর ওর মনে করেন কাজ খুঁজতে অথবা কাজ পাইতে ওর দাঁত ভেঙে যাবো। প্লাস মনে করেন আমাদের যারা আমরা পুরান আছি আমাদের মনে করেন হিমশিম হয়ে যাবো গা, বুঝছেন। কারণ ওই যে বললাম আমি তো কোরিয়ান মনে করেন কোরিয়ান ওর মানে ওর স্বার্থ বুঝবো, আপনি স্বার্থ বুঝবো না, মোট কথা। তো ভাইরা আমার, এটা হলো বিষয়, এটা হলো মনে করেন কালা সত্য। আর এখানে মনে করেন এমন না আমি মানে কিংস ইউনিভার্সিটির বদনাম করতেছি, জাস্ট আমি মনে করেন যে সত্য কথা মানে কালা সত্য আমি ওই জিনিসটা জানাইতেছি। বাকি মনে করেন সবকিছু সম্পূর্ণ বিষয় আপনার উপর, সবকিছু মনে করেন আপনার উপর। এমন যে না মনে করেন আমার কেউ টাকা দিচ্ছে অথবা আমি মানে আমাদের দিন যারা আছে তাদের লগে আমার কোনো এন্ট্রি কিছু না, যে সত্য কথা কাহিনী, যেটা সত্য কাহিনী আমি ওটা আপনি জানাইতেছি। এনে কিছুই না, সত্য জিনিস উপকার করতেছি। যে আমি আপনাদের স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি যেগুলোর বিষয়ে আমি বলছি মোটামুটি চলে আসি। তো এই ভাই আপনারা মনে করেন যা মানে যা ডিসিশন নেবেন খুবই চিন্তা ভাবনা করে নেবেন। কারণ এই একটা ডিসিশন মনে করেন আপনি 4 বছর আছে। আর এমন যে না মনে করেন এইখানে এমন যে না মানে সহজ নিয়ম ইউরোপের মতন ওই যে আমরা যেমন চেঞ্জ করি না অথবা অস্ট্রেলিয়ার মতন চেঞ্জ করে তুমি যাও, এত সহজ না। তো ভাইরা আমার, আপনারা যাই করেন খুব চিন্তা ভাবনা করে করবেন। প্লাস যদি কোনো ভাইয়ের ইউনিভার্সিটির এমন কোনো নিয়ম থাকে তো আপনারা ভাই আমাকে জানাই দিবেন, যাতে মনে করেন আমার অন্য ভাইরা মানে ইজিলি জানতে পারে। তো এগুলো আমি ভিডিও বানাই দিব, যাতে মনে করেন আমাদের ভাইদের কোনো সমস্যা না হয়, ভাই প্লাস বোনদের দুজনের কোনো সমস্যা না হয়, যাতে আমরা মনে সবাই সুস্থভাবে এই জীবন মানে আমাদের জীবনটা আমরা লিড করতে পারি। এটাই ভাই, দেখে পরবর্তীতে আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার যদি কোনো ভুল হয় আমাকে দয়া করে মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ ভাইজান।